17-18 বছর বয়স। ভাবির সামনে গোসলখানাতে গোসল করে জাঁইয়ে পরে উঠে এসে বলছে, ও ভাবি গামছা হামছা দাও না, জাঁইয়ে পড়ে। এরকম লম্পট আছে না নাই? হ্যাঁ কথা বলে। ভাবি দেখে মাথায় কি কাপড় দিয়ে বলছে, ভাই তুমি এত নির্লজ্জ কেন? ভাই আমার ডাকে কি হয়েছে? সামান্য জিনিস, কোনো ব্যাপার নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জাইয়া পরে কেন তুমি ভাবির সামনে আসলে? তোমার নিয়ত যদি গড়বড় হয়, এর জন্য তোমার জাহান্নামে যেতে হবে। আল্লাহর কসম, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও যুবকেরা, মায়ের সামনে হাঁটু বার করে যাওয়া যাবে না, বাপের সামনে যাওয়া যাবে না, আপনার ভাবির সামনে যেতে পারবেন না। এগুলো হারাম, হারাম, হারাম। নবী সালাম দিলেন, মা ফাতেমা ঘরের ভিতরে সঙ্গে সঙ্গে বসে পড়লেন। বসে পড়ার পরে দরজার পর্দা নিয়ে গায়ে জড়িয়ে বলে, আব্বু আজকে আমি আপনার সামনে যাব না, আজকে দেখা করতে পারবো না। ফাতেমাকে বললেন, নবী কেন মা? বলছে, আপনি তো বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। কারণ স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব হলো প্রত্যেকটা স্ত্রীর। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। নবী বললেন, হ্যাঁ আমি বলেছি মা। তা কি হয়েছে? বলতে, আপনি চলে যান আজকে রে, চলে যান। কারণ আমি যে পোশাকে আছি যদি আপনি দেখেন, তাহলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আর বলবেন, আরে আমার মেয়ের কি কষ্ট রেখেছে আমার জামাই। আর আপনার জামার উপরে আপনি রেগে যাওয়ার কারণ, সেটা আমার কারণ হবে। আপনি বলেছেন তোমার কোনো কারণে আমার জামাই যেন রেগে না যায়। আর আপনি যদি আপনার জামার উপরে রেগে যান, তাহলে সেটা আমার কারণ হবে। ও কলিজার টুকরারা, ঠিক তদ্রূপ দুনিয়ায় কিছু জান্নাতি নারী আছে, এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এখনো পর্যন্ত আছে। তবে খুব কম ফাতেমার মতো নারী, জান্নাতি নারী। স্বামী টেনে মুখে একটা ঘুষি মেরেছে, চাপালে এরকম ফুলে ট্যাপ হয়ে গেছে। বাপ যাচ্ছিল রামপুরে ছাগল কিনতে, মেয়ের বাড়ি থেকে পানি খেয়ে যায়। এইবারে স্বামী মেরে ঘর ভিতরে পাকা চলে শুয়ে আছে, দম হয়ে গেছে। দুটোটা স্বামী ঝগড়া করলে হেঁপে গিয়ে খুব দম হয়। ও কলিজার টুকরারা, পাকা ছেড়ে শুয়ে পড়েছে, আর মেয়েটা বারান্দায় বসে বসে কাঁদছে। হঠাৎ করে বাপ গাড়ি নিয়ে ঢুকেছে, বলছো মা তো চাপালিয়ার হল কেন? দেখতে যদি বলি আমার আব্বা, তাহলে এক্ষুনি আমার স্বামীর ধরে মারবে, আর নয় থানায় লে যাবে, না আমার না চলে যাবে। স্বামীর সম্মান রক্ষা করতে হবে। বলছে, আব্বা এই নামতে গিয়ে ইটেই পড়ে গেছে, পড়ে গিয়ে লেগে ফুলে গেছে, তোমার জামাইমা এখন জানে না। উফ, কি অবস্থা হলো, ফুলে গেছে খুব? তা বলছে, হ্যাঁ মা, বিরাট ফুলে গেছে। ভাই ওই নেগলা খাটে শুয়ে শুয়ে খুশি হচ্ছে না বেজার হচ্ছে? খুশি মানে পাগল হয়ে গেছেন, কার গায়ে হাত দিচ্ছে? এ তো জান্নাতুল ফেরদাউসের মেয়ে। স্বামীর সম্মান বাঁচাচ্ছে না, বাঁচায় না। তো যেই বাপ বললো, তো ঠিক আছে আমার বল ডাক্তারখানে যা, আমি ছাগল কিনতে যাচ্ছি, তাদের যা বলে। এবার যেই চলে গেছে, স্বামীরা ডাকতে হয় নিয়ে এসে জড়িয়ে ধরেছে, তোর আর কোনদিন মারবো না, জবান দিলাম, তুই যে আমার সম্মান বাঁচিয়েছি, আমি তোর মেরে তুই ইটি দই দিচ্ছে। হায় হায় হায়, তুই এত সুন্দর নারী আমি জানি না, তোর জন্য দোয়া করবো আল্লাহ যেন তোর জান্নাতে দেয়। আর দুটো জাহান্নামী নারী। বাপ যখন এসেছে, সঙ্গে সঙ্গে বলছে, আমরা ফকির থেকে দিনই কেন? এই বেঈমান শুয়ে যায়, বেঈমানে ধরে দিয়েছি, মাথায় মুখে মুকুট মেরে কি করে দেখ, ও তুলে যদি পিস পিস না করিস, তাহলে কিয়ামতের দিন তোর আল্লাহর কাছে দায়ী করবো। বাপ মেয়ের কথা শুনে মাথা খারাপ হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে জামার পিঠে মুকুট মেরেছে, কোমর ভেঙে গেছে। এই যে মেয়ের বিয়ে দিয়ে বলবেন যে, মা তোর যার হাতে তুলে দিয়েছি এই তো সব। আর এই শ্বশুর আর শ্বশুর শাশুড়ি তোর মা তোর বাপ। আমরা লস্কর ছিলাম, এখন গাজী হয়ে গেছি, তুই গাজী হয়ে গেছিস, লস্কর আর নেই। তোর মাটি ওখানে, তোর জানাজ ওখানে, তোর সন্তান ওখানে, তোর ছেলে ওখানে, তোর মেয়ে ওখানে। এখন আমরা তোর পর হয়ে গেছি। ওই সব ওই বাপমার মতো ওদের মনে করবি। আর তোর স্বামী তোর স্বামী, তোর স্বামী তোর অর্ধাঙ্গিনী। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। দোয়া করবো, বাবা হিসেবে দোয়া করবো, যা তোর কপালে যা আছে তাই হবে। আর আমি তোর আব্বা তোর মা তোর জন্য দোয়া করবো, আল্লাহ তোর অনেক বড় করবে। তাহলে উঁতিয়ে দিচ্ছ, মেয়ে বিয়ে দিয়ে শুধু এককাল ফোন করবি, যাবো ধুলো করতে যাবে, ধুলো করতে ষাঁড়ের বংশ, ষাঁড়ের বংশ নেই।
ভাইরা আমার, বাবাদিরা, কলিজার টুকরা ভাবিরা, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে সম্মান রক্ষা করবেন, খুশি হবে আল্লাহ। আর স্বামী যদি দোয়া করে মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর নবী দাঁড়িয়ে মা খাদিজার কবরের ধারে ঠান্ডা মাথায় ওয়াজ বোঝার চেষ্টা করুন। হঠাৎ করে জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি চলে যান। খাদিজার সমস্ত দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। খাদিজার কবরে সোয়ালের জব আমার আল্লাহ দিয়ে দিয়েছে, এবং খাদিজার জন্য আমার আল্লাহ পাক জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে। কারণ কিতাবে লেখা, আল্লাহর কসম, পৃথিবীর প্রথম নারী, পৃথিবীর প্রথম নারী যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর প্রথম বেটা ছেলেদের ভিতরে যিনি রাসূলুল্লাহর কাছে ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর উপরে কিতাব নাজিল হলো, ওই কিতাবের নাম কোরআন শরীফ। আমি অবাক হয়ে গেলাম, এই ঝুমখালি মাদ্রাসা। এই জন্য কেউ যদি শেষ করার চেষ্টা করে দেয়, আল্লাহ সেটা যদি তুলবো বলে, কোথা থেকে কি করে উঠে যাবে সেটা আল্লাহই ভালো জানে। এখানে 4টে মাদ্রাসার ছেলে পাগড়ি পাচ্ছে, এখানে হেফজ শুরু হয়ে গেছে, যেটা একেবারে বন্ধ হব ভাবছিল। ও ভাইয়েরা, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, সেই মাদ্রাসা আজকে কোথায় গেল? এখানে কি ছিল? এখানে মসজিদ ছিল না, একটা কোন রকমের বেড়ার মাদ্রাসা ছিল, টালির মাদ্রাসা ছিল, সেটা আজকে ছাদ হলো, পাকা হলো। যেখানে মসজিদ ছিল না, মসজিদ হলো। এখানে মাঠ ছিল না, সেখানে মাঠ হয়ে গেল। এইবারে আল্লাহর কোরআন পাকে আল্লাহ পরিষ্কার করে দিলেন, এই কোরআন পৃথিবীর 1 নাম্বার। এই কোরআনে যত আয়াত আছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময় আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম 10টা করে নেকি পাবে। আলিফ বলবে 10টা পাবে, লাম বলবে 10টা পাবে, মিম বলবে 10টা পাবে। আমরা আলিফ লাম মিম বলবো না, শুধু একটা শব্দ বলবো, আলিফ। আল্লাহর কসম, প্রত্যেক দিন 10টা করে নেকি আপনার নামায় আমলে লেখা হবে। আমার মিম বললে তো 30টা, অত সময় দেওয়া যাবে না। আমরা গরিব মানুষ, খেটে খাই, ব্যবসা বাণিজ্য করে খাই, জল করে চাষ করে খাই। আলিফ বলবো শুধু, লাম মিম বলবো না। কেন? লাম মিম বললে মাসে 900 নেকি হবে, আর শুধু আলিফ বললে প্রত্যেক মাসে 300 নেকি হবে। তো পায়ে ধরে বলি, কোরআন শরীফের ভিতরে আলিফ আছে, প্রত্যেক দিন একবার করে আলিফ বললে মাসে 300 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, এই আমলটা করবেন। কয়ে বলেন দেন দেখি, আলিফ জানেন না? আলিফ বলতে গেলে জামা কাপড় কিনতে হবে, ব্যাগ কিনতে হবে, মাদ্রাসা ভর্তি হতে হবে। আলিফ জানেন না? বলেন আলিফ বলেন। আল্লাহর কসম, যারা বলেছে 10টা করে নেকি পেয়েছে, ফের একবার আলিফ বলেন, ফের 10টা, ওই ফের 10টা পেয়েছে। এটা সত্য কথা না মিথ্যা কথা? নবী বলেছে না বলেনি? বলেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে যে আলিফ বলবে সে 10টা করে নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলে। গরিব মানুষ আমরা, খেটে খাই, আমরা বেশি আমল করতে পারবো না। প্রত্যেকদিন একবার করে আলিফ বলতে পারবেন? প্রত্যেকদিন একবার, হয় সন্ধ্যাবেলা নয় সকালবেলা। আর যদি 2বার কষ্ট করে বলতে পারেন, তাহলে 20টা, প্রত্যেকদিন 20টা। কারণ ছেলের কাছে গেলে একটা দেবে না, মেয়ের কাছে গেলে একটা দেবে না। বোনাই বলবে তুই আমার কেউ না, বাপ বলবে বাবা তুই কেন, কোনো ছেলে বলেছিল না। নবীদের কাছে গেলে নবীরাও তার, মুসা নবী কেটে মরে, তুমি দাউদ নবী, তাহলে তুমি সুলাইমান নবী, তুমি আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, কেটে পড়ো, তুমি আদম নবী। একটা নবী সুপারিশ করবেন, কথা বলবেন, আল্লাহর কাছে কাঁদবেন, উকিল হবেন, তিনি হলেন আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো। সেই জন্য নেকির দরকার আছে না নাই? আলিফ বলবেন একবার করে প্রত্যেক দিন,
একবার সবাই এক বাক্যে একই আওয়াজে বলেন আলিফ, আরো জোরে বলেন আলিফ, আরো জোরে বলেন আলিফ। নারে তাকবীর। আমি কি করব আপনারা বুঝতে পারছেন? আমি নাম দিয়েছি বোম। বোম কিছুক্ষণ ওয়াজের পরে এই বোম যখন আসে কিছু লোক ভয়তে পালায় যে বোম এনেছে পালায়। কিরম বলে জানেন? এই উঠে কি আছে খাতায় পালাই। এটা কি বোম? কি এটা বোম? এই দেখে এত ভয়, বহু লোক পালাবে যে না বোম বার করলে আমরা থাকবো না। আল্লাহর কসম, এই আমরা 200, 500, 1000 টাকা করে দেই, তাতে এই মাদ্রাসাগুলো বছর বছর চলে। ছাদ হচ্ছে, 1 টাকায় বিল্ডিং হচ্ছে, বাচ্চারা খাচ্ছে। আমার একটা মাদ্রাসা আছে 300-এর উপরে বাচ্চা অটোমেটিক খাচ্ছে। এই তো আমাদের সেক্রেটারি রফিকুল সাহেব গিয়ে দেখে এসছে, অটোমেটিক খেয়ে যাচ্ছে 3 অক্টো, কোনো ব্যাপার না। ভয় করবো কেন? আল্লাহ বলছে বান্দা 1 টাকা দিবি, আমি তো 10 টাকা দেবো, আর 1000 টাকা দিলি 10,000 দেবো। আল্লাহ সব কথা সত্য না, একটা তো গন্ডগোল আছে। জোরে বলে সব সত্য। তো আল্লাহ বলছে 1000 দিবি 10,000, 1 লাখ দিবি 10 লাখ, আমার সঙ্গে ব্যবসা কর। আমি তো কোরআনে পরিষ্কার বলে দিয়েছি, কিন্তু আমরা আল্লাহ বিশ্বাস করে উঠতে পারছি না যে আল্লাহ দেবে, নিলে আর দেবে। আমরা তো ন্যাংট হয়ে এসেছি, শুধু যাওয়ার সময় কোনো রকম একটা জাইয়া পরে চলে যাবো। তাও আর অনেকে জাইয়া দেয় না, খুলে নেয়। মানুষ মরে গেলে জাইয়া খুব কম দেয়, পুরো খুলে নেয়। খুলে নেয় না? জোরে বলেন। মানুষ যখন মারা যায় গোসল দেওয়ার সময় কি সব খুলে নেয় না? জাইয়া 1-8 জনের হয়তো দেয়, সামান্য, কারুর দেয় না। হ্যাঁ ভাই বলছে কারোর জাইয়া দেবে, জাইয়া সব খুলে নেব। তো শুধু ডোরটা, শুধু ডোরটা, কোমরে শুধু ডোরটা। ডোর দেবে না আমার বাপ, কিলে যাবে। এবারে নিজের ভাইয়ের আমার কাছে ডেলি ফোন করতো, যে কি মিল, তো বিরাট মিল। নিজের চাচতো ভাই, ফুত ভাই, বিরাট মিল। এবার ওরা 7-8 জন মিলে কবর দিতে নিয়ে গিয়ে মাটি দিল, দিয়ে এবারে আতালি দিচ্ছে, বুঝতে পারছে, কটকট করে শব্দ হচ্ছে। এবার মাটি দিচ্ছে, মিনা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান নুকরা, সব বুঝতে পারছে যে মাটি দিচ্ছে, কটকট করে শব্দ হচ্ছে। এবার পানি সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তারপরে এবার বলছে চলে আয়। আল্লাহর কসম, কিতাবে লেখা, ওই যে মাটি দিয়ে জুতো পায়ে দিয়ে হেঁটে যায়, জুতো পায়ে দিয়ে জুতোর আওয়াজ কবরবাসী শুয়ে শুয়ে শুনতে পায়। জুতোর আওয়াজ কে শোনে? কবর যে শুয়ে আছে। এরপরে বড় ছেলে বলছে ছোট ভাই চলে আয়, ও খালু এসো, দোয়া হবে। আল্লাহ কসম কবরে শুনতে পাচ্ছে, সেই দোয়া করবে, পালাবে। 5 মিনিটের মধ্যে আর কোনো আওয়াজ নেই কবরে, কোনো লোকের আওয়াজ নেই। মিনা খলানা সে আওয়াজ নেই, গুনগুন করে শব্দ হচ্ছিল উপরে, সে আওয়াজ নেই। মাথাদের একজন ছিল, পায়েদের একজন ছিল, সে দুজন নেই। এবার দুটো অন্যরকম লোক আসছে, কাঁধে মুকুট। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই আজকের দানের মাহফিল, 2 টাকা দান করবেন, মাদ্রাসা 1 বছর চলবে। লোক বলে এবার পালাই, কারণ আপনাদের দানে সেই কোথায় অ্যাডভেস্টার ভাঙা কুটির মাদ্রাসা, তাদের কাছে বিরাট বিল্ডিং, ছাদের বিল্ডিং হয়েছে। আপনারা ফকির হয়ে যাননি, বরং রাস্তা ইটের ছিল, রাস্তা ঢালাই হয়েছে। মাটির বাড়ি ছিল, বাড়ি পাকা হয়েছে। যেখানে দোকান ছিল না সেখানে দোকান হয়েছে, যেখানে রাস্তা ছিল না সেখানে রাস্তা হয়েছে। মানুষ গরিব ছিল, ধনী হয়েছে, কিন্তু ইমানের দিক দিয়ে কমজোর হয়ে গেছে। হালকা খাওয়া দাওয়া খারাপ বলে তাই ইমানদার যারা, তারা জান্নাতি মাজলিস ছেড়ে যাবে না। আর কোরআন বিশ্বাস করে যারা, তারা 1 টাকা দান করবে। আর আল্লাহর নবী বিশ্বাস করে যারা, আস্তাকিউ হাবিবুল্লাহ, তারা আল্লাহর দোস্ত হওয়ার জন্য দান করবে। এখানে মাদ্রাসায় বাচ্চা আছে অনেকগুলো, হোস্টেলে খাওয়া দাওয়া করে। কজন? 54 জন বাচ্চা হোস্টেলে খায়। পাগড়ি হচ্ছে কজন? 4 জনের পাগড়ি হচ্ছে। কোরআন পুরো মুখস্থ করে শোনাবে এক জায়গায় বসে। আর আমরা দোয়া কুনুত বলো কাকা, জানি না কি মনে করছে, বলো দিন।
আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা তাওয়াক্কাল আলাইকা মিসলি খাইর মুলহিক